কয়টা বাজে ইন করছে দেখান তো একটু। আরেকটা জিনিস একটু বলি, এই যে যা সাইফুল ইংরেজি কইতাছে, এই যে বলে 1-2 তারিখ বন্ধের মধ্যে সই করে আছে, মানে ভুল কইরা আসে তো না নাই প্রতিদিন আঙ্গুরে আর কেউ সই নাই, কিন্তু বলে আমি আজকে আমি আর কইছি যে সইটা কেন করলো, আমি আজকে তার ধরছি খেলে সইটা করলো। মানে উনি না আসতে এমন পরিস্থিতি হয়ে গেছে, একবারে সিগনেচার করে জন্য বন্ধের দিন, যে স্কুল যেদিন বন্ধ ছিল সরকারি ছুটি, ওই দিনও এই সাইফুল স্যার সিগনেচার। কয়টা বাজে আসছে উনি দেখান তো? 10টা বাজে আসছে। গেছে কয়টা বাজে? কয়টা বাজে গেছে? যাওয়ারটা তো আমরা পরের দিন রাখি ম্যাডাম। পরের দিন কেন লাগবেন? যাই কি পরের দিন? না, আমরা আসল পরের দিনে সই করে সবাই আয়া। না, এটা কেমন কথা? পরে করছে। স্কুল কয়টা থেকে খোলার কথা? স্কুল মেবি 10টা থেকে শুরু হয়। 10টা থেকে কয়টা পর্যন্ত? 10টা থেকে 1টা পর্যন্ত আর কি চলে। আচ্ছা, তো আজকে কয়জন মানে টিচার আসছে? কি জানি, এটা তো আমি জানি না। তোমরা কয়জন পাইছো আজকে? আসছে কোনো স্যার ম্যাডাম? আসছিল। কয়জন? ম্যাডাম এক ম্যাডাম তো ছুটি নিছে, আর স্যার তো আসে নাই। একজনের সমস্যা, এই জন্য ছুটি নিছে এক ম্যাডাম, আরেকটা শিক্ষক স্টাফ তো 2জন না। না, স্টাফ আছে। স্টাফ কয়জন? কার সাথে কথা বলবো এখানে? কে আছে? তারা খালি বলে যে মানে কাজ চললে কি আপনারা কি পরীক্ষা দিতে পারবেন? আপনার রেজাল্ট কি করবেন? প্রয়োজনে গাছের নিচে পড়াক, একটা মাঠে, খোলা মাঠে বসুক। হ্যাঁ, বেঞ্চ আছে, কিন্তু যে কোনো স্থানে তো বলে। এটা তো কোনো নিয়মিত ক্লাস হয় না। এই সপ্তাহে কতদিন ক্লাস করছেন? আজকে পর্যন্ত কয়দিন, মানে আপনারা রেগুলার ক্লাস করছেন কয়দিন? 4টা বা 3টা? বেশিরভাগ 3টা। আপনাদের হেড স্যারের নাম কি? খালেক হুজুর। আর এই প্রতিষ্ঠাতা কে? আব্দুল মতিন মাস্টার, সাবেক রিটায়ারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সুমুখ বৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এটা সুমুখ বৈলর? এটা সুমুখ বৈলর? এটা সুমুখ বৈল নামাপাড়া। এই বইল। আপনার নাম কি? সদরিল আমিন। জি, সদরিল আমিন। আচ্ছা, এই মাদ্রাসার নাম কি? মুকিমাবাদ আব্দুল কাদের দিলানী রহমতুল্লাহ দাখিল মাদ্রাসা। কি? মুকিমাবাদ আব্দুল কাদের দিলানী রহমতুল্লাহ দাখিল মাদ্রাসা। আচ্ছা, এই স্কুলের প্রধান শিক্ষকের নাম কি? আব্দুল খালেক। আব্দুল খালেক। সপ্তাহে কয়দিন ক্লাস হয়? সপ্তাহে প্রতিদিনই ক্লাস হয়, কিন্তু ওই যে 12টা পর্যন্ত ছুটি হয়ে যায়। আসে 11টা হয়ে যায়। মানে 11টা বাজে আসলে 12টা বাজে ছুটি হয়ে যায়? 12টা, 12:30, সর্বোচ্চ কোনো দিন গেলে 1টাই বাজে। আচ্ছা, তো পুরো সপ্তাহে কি ক্লাস হয়? ও স্টুডেন্টরা তো বললো 3 দিন হয়। না, প্রতিদিন তো ক্লাস হয়, স্যাররা আসে প্রতিদিন, কিন্তু ক্লাস হয় নাকি তো আমরা ক্লাসের ভিতরে ঢুকি না, কিন্তু প্রতিদিন শিক্ষকরা আসে। কিন্তু সবাই আসে? সবাই আসে না। একটা সাইফুল স্যার আছে, ইংরেজি শিক্ষক, সপ্তাহে 2 দিন থেকে 3 দিন আগে। আচ্ছা, ছাত্ররা ভালো বলতে পারবে কয়দিন আসে। আচ্ছা, ছাত্র না। আচ্ছা, এটা আপনার কি মনে হয়, এই যে অনিয়ম এই মাদ্রাসায় যারা পড়ে তাদের মানে ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি মনে হয়? তাদের ভবিষ্যৎ একবারে অন্ধকার। তাদের ভবিষ্যৎ এই মাদ্রাসা লেখাপড়া কিছুই করা সম্ভব না। কিন্তু এই মাদ্রাসা তো প্রত্যেক মাসে বেতন হচ্ছে। হ্যাঁ, এটা সরকারের লস প্রজেক্ট, তাই না? আমি বলবো সরকারি লস প্রজেক্ট এটা। এই অনিয়ম মাদ্রাসার যদি শিক্ষকরা শিক্ষকরা করে, তাহলে ছাত্ররা আর কি শিখবেন? সবার আগে আমার মনে হয় সুপার আছে, তার হওয়া দরকার, একটা পদক্ষেপ নেওয়া দরকার। এবং সাইফুল স্যার যে 2 থেকে 3 দিন আগে ইংরেজি শিক্ষক, এই ইংরেজি ছাত্ররা এমনি দুর্বল, সবসময় ইংলিশ শিক্ষক ইংরেজি এমনি না আসে, ছাত্ররা যদি কিছু বলে যে স্যার আপনি আসেন না কেন, উল্টা স্যারের পরের দিন আসবো, আসার পরে এতবার আর চাপ দিব যে ছাত্ররা আর বলার সাহস হইতো না যে স্যার প্রতিদিন আসেন। কারণ ছাত্ররা অতিরিক্ত ফারার তাহলে ছাত্ররা এই কথা বলতো না জীবনে। তারা বুঝতে পারছে মাস্টার কিছু কইলে আমরা হরাই। আচ্ছা, এই মাদ্রাসায় যদি টিচার না থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি স্টুডেন্টদেরকে ঠিক ওই যে মতিন নাকি নাম
ওটার নাম নাকি খালেক হুম ওরে করলে শুরু হইব এই নবইয়া না কতক্ষণ নবইয়া গেল গা এন ছাত্র আইলো না শিক্ষক আইলো খবর নাই মানে এটা আমরা করলে তো ওটা বাদ হেড স্যারের এগুলা কোনো সমস্যাই না, না এখানে আর ওখানে আড্ডা দিয়া সুন্দর চলে গেছে। গেল গা আচ্ছা, এখন আপনার কি মনে হয় এই যে এরকম অনিয়ম, একজন ইংরেজির টিচার যদি সপ্তাহে 2 দিন বা 3 দিন আসে, এতে কি আপনাদের এলাকার যে বাচ্চারা যারা পড়তেছে তাদের ক্ষতি না? ক্ষতি তো এটা আপনি কি বলবেন, এই ক্ষতি থেকে মানে সবাই রক্ষা পাওয়ার মানে বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন, এটা বলেন, এটা কি করা যায়? দেখুন না আমরা কি করি আমরা মরিবে আঙ্গুর দাম নাই আঙ্গুর দাম আছে দাম নাই শিক্ষক কয়জন? কত যাইতেছে আচ্ছা। 4জন আর 4জন ঘন্টা লেখাটা করা ছাত্র তো এই জায়গা হ্যাঁ 4 জন তো রেগুলার না, নাই 4 জন কি রেগুলার আছে? এই গাছে গাছে ভাই ভাই তুই সেইটা বুঝি নাই এই সময় তো বলো তো ম্যাডামের বাসা এটা দিছে, কোন ম্যাডাম? এটা গণিতের ম্যাডামটা দিছে, নাম কি? মনোরা ম্যাডামটা এটা দিছে, প্রধানই দিছে। ওটা হ্যাঁ ওটা ম্যাডামের দোষ না, এটা প্রধানই দিছে। কয়টা বাজে ইন করছে দেখান তো একটু। আরেকটা জিনিস একটু বলি, এই যে যা সাইফুল ইংরেজি কইতাছে, এই যে বলে 1-2 তারিখ বন্ধের মধ্যে সই করে আছে, মানে ভুল কইরা আসে তো না নাই প্রতিদিন আঙ্গুরে আর কেউ সই নাই, কিন্তু বলে আমি আজকে আমি আর কইছি যে সইটা কেন করলো, আমি আজকে তারা ধরছি খেলে সইটা করলো। মানে উনি না আসতে এমন পরিস্থিতি হয়ে গেছে, একবারে সিগনেচার করে জন্য বন্ধের দিন, যে স্কুল যেদিন বন্ধ ছিল সরকারি ছুটি, ওই দিনও এই সাইফুল স্যার সিগনেচার করছে। এই যেটা সাইফুল স্যারের সিগনেচার, ইংরেজি শিক্ষক। কয়টা থেকে আসছে দেখেন তো, সকাল 10টা থেকে কয়টা পর্যন্ত? হেলাল স্যার বলেন। আমরা ম্যাডাম নিয়ম অনুযায়ী 10টা 4টা পর্যন্ত করি। এই যে 10টা থেকে 4টা পর্যন্ত যে হয়েছে, যে 10টা 4টা 10টা 4টা, হ্যাঁ, কিন্তু আজকের হাজিরাটা দেখান। আজকে 29-10 না, আজকে 29 তারিখ অক্টোবর মাস। কারা কোন কোন স্যার আসছে আজকে? আজকে এই ম্যাডাম আর কি ছুটিতে, তার বাসা ময়মনসিং থাকে, তো বাসা হল্লাইছে, এখন ছুটি নিচ্ছে, আচ্ছা আজকে আসে নাই। আর এই যে উনি সাইফুল, এই যে সাইফুল ইসলাম আজকে কয় তারিখ? এই যে আজকে গতকালকে আছে, আজকে আবার নাই, তো ওটা সই করছে না, এটাই আর কি। গত পরশু দিন আসে নাই, গতকালকে আসে নাই, আজকেও আসে নাই। আজকে কয় তারিখ? আসছে তো সই মনে হয় না, সই যদি সই না করে থাকলে আসছে না, অবশ্যই যদি এসে থাকতো তাহলে এখানে অবশ্যই সই করে যেত। যদি এই সাইফুল স্যার যদি বন্ধের দিন সই করে থাকে, তাহলে উনি আসার পরে না করার কথা না, অযৌক্তিক কথা বলেন না। তাইলে আজকে কয় তারিখ? 29 তারিখ। আমরা দেখি আজকে 29 তারিখ। 29 তারিখে এই একটু নাম বলেন। সুপার আব্দুল খালেক। কয়টা বাজে আসছে উনি দেখান তো? 10টা বাজে আসছে। গেছে কয়টা বাজে? কয়টা বাজে গেছে? যাওয়ারটা তো আমরা পরের দিন লিখি ম্যাডাম। পরের দিন কেন লিখবেন? যায় কি পরের দিন? না, আমরা আসল পরের দিনে সই করে সবাই আয়া। না, এটা কেমন কথা? পরের দিন কি রকম সই? আজকে এখন বাজে 3টা। ওই যে এটা প্রস্থানটা আছে, প্রস্থানটা সবাই পরের দিনে এর করে। না, এটা কি সরকারি নিয়মের মধ্যে আছে? আগমন প্রস্থান বলে এই নিয়মে। আচ্ছা, আপনি প্রস্থান 4টা বাজে যেখানে লেখা আছে সকাল 10টা থেকে 4টা। হ্যাঁ, আগের 28 তারিখ এটা। আচ্ছা, যাই হোক, 28-29 তো বিষয় না। আমার কথা হলো সকাল 10টা থেকে 4টা পর্যন্ত কালকে কি ক্লাস হয়েছে? সত্যি কথা বলবেন। না ম্যাডাম। হ্যাঁ, কিন্তু এই সিগনেচারটার নিয়ম কি আছে? এটা তো নিয়ম না, এটা তো নিয়ম ভঙ্গ করছে, এটা তো নিয়ম না। আর আপনার স্কুলে কতজন শিক্ষক আছেন? শিক্ষক শিক্ষিকা মিলে কয়জন? আমরা মোট একজন মাতৃত্বকালীন ছুটি আছে। মানে আপনাদের মূল আমরা স্টাফ 16 জন। একজন মাতৃত্বকালীন ছুটিতে আছে। আচ্ছা, আজকে তাহলে কয়জন আসছে দেখান। আজকে যে নাই, মনোরা ম্যাডাম ছুটি নিচ্ছে, আর সাইফুল স্যার নাই। আর সবাই আসছিল? আরেকজন মনে নাই। কোন স্যার? শফিকুল মনে হয়। আর সব স্যার আসছে? আর 15 জনের মধ্যে 13 জন পুরো আসছে। সবাই আসছে। আজকে কতজন? আজকে কি তুমি সব স্যার ম্যাডামদেরকে দেখছো? না, দুজনকে দেখি না। দুজনকে দেখো নাই? কারে কারে? ম্যাডাম আরেকজন সাইফুল স্যার। কিন্তু এখানে তো 3 জন অনুপস্থিত দেখাচ্ছে।
সব স্যারেরা আসছে 13 জন। বলে আমার সিগনেচার করছে। আপনার জায়গায় সিগনেচার করে ফেলছে, মানে নিয়মে অনিয়মের শেষ। না না হ্যাঁ এটা বলে ভালো সালাম লে না না, অষ্টম শ্রেণী কিন্তু অনেক কিছু। অনেক বুঝুন আগে অনেক আগে নিয়োগ তো 87 নিয়োগ 87 মূর্খ না সেটার জন্য আপনি আপনার জায়গায় সে সিগনেচার করবেন, এটা কি এটা রাইট হয়ে যাবে? না রাইট না, এটা তো বলে হ্যাঁ আচ্ছা তো বলি আচ্ছা তার খেলা দাও হইছে তো বলতো বলি তারে কইছে বলতো বলি। ঠিক আছে, আপনার স্কুলে স্টুডেন্ট কতজন সংখ্যা দেখান তো? শিশু চিন্তিকা নাকি না প্রথম শ্রেণী থেকে ক্লাস 10 পর্যন্ত। প্রথম শ্রেণী থেকে ক্লাস 10 পর্যন্ত আপনাদের মাদ্রাসা। প্রথম শ্রেণীতে 10 জন। প্রথম শ্রেণীতে কয়জন? জি, দ্বিতীয় শ্রেণীতে কতজন? 12 জন। তৃতীয় শ্রেণীতে 14, 12 জন।